পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যারাথন শান্তি আলোচনা কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হয়েছে। দীর্ঘ ২১ ঘন্টা ধরে চলা এই আলোচনার পর কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়া বর্তমান ভূ রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটিই ছিল দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি বৈঠক। দীর্ঘ ৪ দশকেরও বেশি সময়ের বৈরিতার বরফ যে মাত্র এক বৈঠকে গলবে না, তা এই আলোচনার ফলাফল থেকে সুস্পষ্ট। এই ঐতিহাসিক আলোচনার প্রেক্ষাপট তৈরি হয়েছে মূলত যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান যুদ্ধের ধ্বংসাত্মক পটভূমিতে। দীর্ঘদিন ধরে চলা সামরিক সংঘাত, ছায়াযুদ্ধ এবং পাল্টাপাল্টি হামলার পর একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এই যুদ্ধবিরতিকে একটি স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দেওয়ার জন্যই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী আশা করেছিল মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য হয়তো একটি নতুন পথের সূচনা হতে যাচ্ছে। মার্কিন প্রতিনিধি দলের প্রধান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার পর একটি কঠোর বার্তা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তেহরান ওয়াশিংটনের দেওয়া শর্তগুলো বা তাদের সর্বশেষ ও সেরা প্রস্তাব মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। ভ্যান্সের মতে এই চুক্তি না হওয়াটা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি দুঃসংবাদ। এই মন্তব্য থেকে যুক্তরাষ্ট্রের কৌশল পরিষ্কার। তারা এই আলোচনায় একটি আধিপত্যবাদী অবস্থান, পজিশন অফ পাওয়ার থেকে অংশ নিয়েছিল এবং শর্ত চাপিয়ে ইরানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চেয়েছিল। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে যে আলোচনার ফলাফল যাই হোক না কেন, যুক্তরাষ্ট্র সবসময় বিজয়ী। ট্রাম্পের এই বক্তব্য তার চিরচেনা আমেরিকার ফার্স্ট নীতির প্রতিফলন। যুক্তরাষ্ট্র বোঝাতে চাইছে যে চুক্তির অভাবে তাদের কোনো ক্ষতি নেই, বরং নিষেধাজ্ঞার কবলে থাকা ইরানই বেশি ভুগবে। মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে আগ্রাসী এবং চুক্তি ভেস্তে যাওয়ায় কিছুটা আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছে, ইরান সেখানে অত্যন্ত বাস্তববাদী ও ধীর স্থির অবস্থান গ্রহণ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই খুব পরিষ্কারভাবে বলেছেন, মাত্র একটি অধিবেশন কয়েক দশকের বৈরিতা মিটিয়ে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি হয়ে যাবে এমন অবাস্তব প্রত্যাশা কারো ছিল না। ইরান এই বৈঠককে চূড়ান্ত ব্যর্থতা হিসেবে দেখছে না, বরং তারা একে একটি দীর্ঘমেয়াদী কূটনৈতিক প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে বিবেচনা করছে। বর্তমানে যুদ্ধবিরতির কারণে ইরানের সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেলেও দেশের অর্থনৈতিক অবস্থা এখনো বেশ নাজুক। তাই ইরান চাইবে নিজেদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক প্রভাব ক্ষুণ্ণ না করে ধাপে ধাপে এমন একটি চুক্তিতে পৌঁছাতে যা তাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করবে। হরমুজ প্রণালী আলোচনার নেপথ্যে থাকা মূল ট্রাম্প কার্ড। বিশ্লেষণের এই পর্যায়ে আমাদের তাকাতে হবে হরমুজ প্রণালীর দিকে, যা এই শান্তি আলোচনার সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ দিয়ে বিশ্বব্যাপী জ্বালানি তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরান এই প্রণালীতে বিদেশি জাহাজের ওপর টোল বা শুল্ক বসানোর চিন্তা করছে, যা নিয়ে খোদ জাতিসংঘের মেরিটাইম প্রধান উদ্বেগ প্রকাশ করেছেন। একই সাথে যুক্তরাষ্ট্র এই প্রণালীকে মাইনমুক্ত রাখতে তাদের নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছেন। ইরান মূলত হরমুজ প্রণালীর উপর তাদের ভৌগোলিক সুবিধাকে এই শান্তি আলোচনা একটি বড় ট্রাম্প কার্ড বা দর কষাকষির প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এই প্রণালী সচল রাখা বিশ্ব অর্থনীতির স্বার্থেই অত্যন্ত জরুরি। পাকিস্তানের কূটনৈতিক মাস্টারস্ট্রোক ও দ্বৈত ভূমিকা। এই পুরো ভূ রাজনৈতিক দাবার চালে সবচেয়ে বড় বিজয়ী সম্ভবত পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মতো দুই চরম বৈরী রাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করে নিজেদের রাজধানী ইসলামাবাদে আলোচনার আয়োজন করা পাকিস্তানের জন্য একটি অভাবনীয় কূটনৈতিক সাফল্য। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই পক্ষকেই যুদ্ধবিরতি মেনে চলার এবং স্থায়ী শান্তির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তবে এখানে পাকিস্তানের একটি দ্বৈত ও অত্যন্ত সূক্ষ্ম কৌশল রয়েছে। একদিকে তারা ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনার আয়োজন করে মধ্যস্থতাকারী সুনাম কুড়াচ্ছে, ঠিক একই সময়ে
তারা একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির অধীনে সৌদি আরবে নিজেদের যুদ্ধবিমান পাঠিয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের সুরক্ষায় সামরিক সাহায্য পাঠানো প্রমাণ করে যে পাকিস্তান একই সাথে দুই পক্ষের সাথেই কৌশলগত ভারসাম্য বজায় রেখে এই অঞ্চলে নিজেদের অপরিহার্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। এই আলোচনা ব্যর্থ হওয়ার অর্থ হল মধ্যপ্রাচ্যে উত্তেজনা আপাতত প্রশমিত হচ্ছে না। সাময়িক যুদ্ধবিরতি অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং যে কোনো সময় সামান্য উস্কানিতে সংঘাত পুনরায় শুরু হতে পারে। হরমুজ প্রণালী নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের এই স্নায়ু যুদ্ধ অব্যাহত থাকলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করবে। ইরানের অভ্যন্তরীণ অর্থনীতি চুক্তি না হওয়ায় আপাতত মার্কিন নিষেধাজ্ঞা ওঠার কোনো সম্ভাবনা নেই। ফলে যুদ্ধবিরতিতে কিছুটা স্বস্তি পেলেও ইরানের সাধারণ নাগরিকদের অর্থনৈতিক দুর্দশা বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহসাই কাটছে না। ভবিষ্যতের রূপরেখা। ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের এই ম্যারাথন আলোচনা আপাতত ব্যর্থ মনে হলেও 1979 সালের পর প্রথম এমন সরাসরি উচ্চ পর্যায়ে বৈঠক বিশ্ব কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কয়েক প্রজন্মের শত্রুতা মাত্র 21 ঘন্টার আলোচনায় মিটে যাবে, এটি কল্পনা করাও অবাস্তব। তবে এই বৈঠক প্রমাণ করে যে চরম সামরিক উত্তেজনার মুহূর্তেও কূটনীতির জানালা খোলা রাখা সম্ভব। ভবিষ্যতে পাকিস্তান বা অন্য কোনো বন্ধু রাষ্ট্রের মধ্যস্থতায় দ্বিতীয় বা তৃতীয় দফার আলোচনার সম্ভাবনা নাকচ করে দেওয়া যায় না। তবে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন যদি তাদের শর্তের ব্যাপারে অনড় থাকে এবং ইরান যদি হরমুজ প্রণালীকে হাতিয়ার হিসেবে ব্যবহার অব্যাহত রাখে, তবে এই শান্তির পথ হবে অত্যন্ত কণ্টকাকীর্ণ। বিশ্ববাসীর নজর এখন আপাতত এই ভঙ্গুর যুদ্ধবিরতি কতটা দীর্ঘস্থায়ী হয় তার দিকে। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।